হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি বিরিয়ানির রেসিপি, এবং এটা এতটাই সহজ, মানে পানির মতো সহজ, যে কেউ রান্না করতে পারবেন। তো আমি একটা পাত্রে প্রথমেই দেখতে পাচ্ছেন 1 কাপ তেল দিয়ে দিয়েছি এবং 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিয়েছি, কিছুটা আমি তুলে রাখবো, এখন বেরেস্তা হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিব এখন কিছু মশলা। তার আগে আমি আরও 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম, এটা না দিলেও চলবে। আর দিয়ে দিব 1/4 কাপ ঘি। এই ঘিটা কিন্তু আমাদের ঘি আমাদের কাছে পাওয়া যায়, যদি আপনাদের লাগে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা অর্ডার করলে আমরা দিয়ে দিতে পারবো। আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে আমি বিফ নিয়েছি, বিফগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমার বিফটা একটু ছোট করে কাটা, আমার এটা কোরবানির গোশ, 1.5 কেজির মতো গরুর গোশ আছে, মানে বিফ আছে। আর দিয়ে দিব 8-10টা কাবাব চিনি। এই যে কাবাব চিনি, এটা গোলমরিচের মতো দেখতে অনেকটা, কিন্তু গোলমরিচ না, এটার একটু লেজ আছে, আমি লেজগুলোকে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। এটার কাজ হচ্ছে মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে। আর আমি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি, রাঁধুনির যে কোনো একটা নিলেই চলবে, আমি রাঁধুনি নিয়েছি যেহেতু সহজ করে রান্না করব বলেছি। আর এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 2-2.5 টেবিল চামচ দিয়েছি আমি রসুন বাটা। আর আদা বাটাও দিয়ে দিব 2.5 টেবিল চামচ। খুব একটা মশলা ব্যবহার করব না এই রান্নায়, যেহেতু বলেছি এটা একটা সহজ রান্না, এবং হাতের কাছে যা থাকবে ঘরে তাই দিয়েই, খুব হ্যাসেল কোনো কিছু এটার মধ্যে খুব হ্যাসেল থাকবে না। এই রান্নাটায় সহজ করেই দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের জন্য সহজ হয়, আমাদের সবার জন্য। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ, যেহেতু আমি একটু ঝাল খাই। আর দিয়ে দিলাম ধনের গুঁড়া 2 টেবিল চামচ, আপনারা মরিচের গুঁড়াটা কমও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ। যেহেতু আমি বলেছি এটা ঝামেলাবিহীন একটা বিরিয়ানি, কোনো ঝামেলা নেই, প্যারা নেই, এজন্য আমি টক দইয়ের বদলে হাতের কাছে আমার যা থাকে সেটাই দিলাম। আমি গুঁড়া দুধ দিয়েছি এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আমার এটা টক দইয়ের কাজ করবে এবং টেস্টও আসবে, এবং গোস্তটাকে ময়েস্ট রাখবে, মানে সফট রাখবে। আর কাবাব চিনিটা যেটা দেখালাম, এটা থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল, আমি তাই দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে গোস্তটাকে আমি ঢেকে দিলাম। 4-5 মিনিট ঢেকে আবার তুলে দেখছি গোস্তটা কেমন হলো, কারণ গোস্ত কিন্তু 4-5 মিনিট পর পর নাড়িয়ে দিতে হবে। আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, তখন আমি দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। তো গোস্তটাকে কিন্তু 4-5 মিনিট পরপর দেখে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যেন নিচে পুড়ে না লেগে যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তা আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি গোস্তটাকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে 20 মিনিট পর আমি একটু লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো। 20 মিনিট পর আমি দেখতে পাচ্ছি গোস্ত থেকে তেমন একটা পানি ওঠেনি। আর পানি না উঠলে কিন্তু গোস্তর মধ্যে একটু পানি দিতে হবে। যদি পানি উঠে যায় আপনাদের গোস্তর মধ্যে, তাহলে আপনারা পানি দিবেন না। আমার গোস্তর মধ্যে পানি উঠেনি, তাই আমি পানি দিয়ে দিব। তো আমি আবার 20 মিনিট পরে আমি আবার তুলে দেখছি, ঢাকনাটা তুলে গোস্তটা কষানো হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম পানি দিব না, আমি মাংসর পানিতেই গোস্তটা রান্না করব, কিন্তু আমার পানি লাগছে, কারণ পানি ওঠেনি তেমন একটা। এই জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে গোস্তটাকে আমি রান্না করে নিব। তো এতে আমার হয়তো বা 90%-এর মতো গোস্তটা রান্না হয়ে যাবে। আমার 90%-এর মতো গোস্ত রান্না হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু বলেছি এটা একটা ঝামেলাবিহীন বিরিয়ানি, তাই আমি আলুগুলো এইভাবে দিয়ে দিলাম, ভেজে নেইনি কিন্তু। এবং এই বিরিয়ানিটা এতটাই মজা হয়, আপনারা যদি এভাবে আমার এই রেসিপিতে রান্না করেন তাহলেই বুঝতে পারবেন যে ঝামেলাবিহীন এবং এত কম জিনিসের মধ্যে এত মজার বিরিয়ানি হয়। আপনারা বলবেন যে না, আপনারা রান্না করে দেখেই বলবেন। আর আমি এখানে দিয়ে দিব দুধ। আমার গোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আমি দেড় দেড় লিটার, 1.5 লিটারের চেয়ে একটু বেশি, 2 লিটারের একটু কম, 1.5 লিটার আর 1 কাপ। আমি এখানে কিছু গুঁড়ো দুধ, 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে মেপে নিয়েছি এই পানিটা। এই পানিটা দিয়ে দিলাম, আরও কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম,
গোস্তর মধ্যে কিন্তু আমি পানি না দিয়ে আমি এই 1.5 লিটার দুধটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেওড়া জল 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা কিন্তু আমি দেশি চিনি ব্যবহার করেছি, তাই কালারটা এরকম, সাদা না। তো দিয়ে এখন আমি বলক হয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে এই যে পোলার চাল, এটা একটু বলি, পোলার চালটা আমি 20 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। এখন এই পোলার চালটা এই যে বলক এসে গেছে গোস্তটা, এখন পোলার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখছেন তো, বলেছি না কোনো ঝামেলা নেই এই বিরিয়ানিটা রান্না করতে, কোনো চাল ভাজা লাগবে না, কিছু করতে হবে না। চালটা আমি যখন মাংসর পানিটা দিলাম, বলক চলে আসলো, ফুটে উঠলো, তখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি জাস্ট 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আগে। তারপর কিছু কাঁচামরিচ দিয়েছি, তারপর আমি একটু পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটু উপর থেকে কেওড়া জল দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আর একটু ভালো করে বলক এসে গেলে, চাল আর পানিটা সমান সমান হয়ে গেলে, তারপর আমি এটাকে চুলার আঁচ কমিয়ে দমেও দিয়ে দেওয়া যাবে, বা চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লোতে করেও রান্না করা যাবে। দেখতে থাকুন আমি কিভাবে করি। তো আমার পানিটা বলক হয়েছে, এখন একটু নাড়াচাড়া করব, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর নাড়াচাড়াটা একটু আলতো হাতে করতে হবে, কারণ যেহেতু পোলার চাল ভেঙে যেতে পারে। তো পানির মাপটা বলে দিচ্ছি, আমি এখানে 2 লিটার পানি দিতাম 1 কেজি চালের জন্য। আমি 1 কেজি চাল দিয়েছি, কিন্তু 2 লিটার পানি দেইনি, যেহেতু বিরিয়ানি অনেক সময় একটু নরম হয়ে যায়। আমি 1.5 লিটার আর 1 কাপ পানি দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পানি তো আমি দেইনি, আমি দুধের সঙ্গে গুলিয়ে পানিটা দিয়েছি, মানে দুধ দিয়েছি, যেহেতু আমি কিন্তু বাদাম বাটা এগুলো কিছু দেইনি, তাই আমি দুধ ব্যবহার করলাম। আর এখন একটি বিরিয়ানি আমার সমান সমান হয়ে গিয়েছে পানির চালটা। এখন আমি উপরে একটা পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আমি চুলার আঁচটা লো করে 30 মিনিটের জন্য দম দিয়ে রান্না করব। তো এই যে আমার 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, দেখতে থাকুন। আমি আরও 5 মিনিট দম দিয়ে রেখেছিলাম, হয়ে গিয়েছে, তবু আমি আরও 5 মিনিট দম দিয়ে রেখেছিলাম একটু নেড়ে দিয়ে। দেখুন এতটাই ঝরঝরে এবং এতটাই টেস্ট হয়েছে বিরিয়ানিটা, কোনো আলু বোখরা, বাদাম বাটা, টক দই কিছু কিন্তু দেইনি, তারপরে এতটা সুন্দর ঝরঝরা মাশাআল্লাহ এবং এত টেস্টি হয়েছিল খেতে। আপনারা এইভাবে রান্না করবেন, যারা নতুন, যারা রান্না করতে পারেন না, ঝামেলা হবে না একদমই। আশা করছি আপনার কাছে ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।